ও মাই গড, এখানে কোনো ওভারটেক করা যাবে না। আর আপনার যদি একান্তই সুইসাইড করার ইচ্ছা না থাকে তাহলে ওভারটেক করার কথা চিন্তা করবেন না। আর আপনার যদি সুইসাইড করার চিন্তা থাকে তাহলে হিসাব আলাদা। তো শুরু হয়ে গিয়েছে সেই রোড। ও মাই গড, আমি একটু বেশি জোরে চালাচ্ছি, গতি কমাইতে হবে। এখানে 40 গতি, অনেক গতি এবং খুবই রিস্কি। এখানে অ্যারাউন্ড 30 আমার জন্য পারফেক্ট আই থিঙ্ক। আর এইখানে পড়লে হাত পা ভাঙা মিস হবে না, কারণ নিচে সব পাথর, বড় বড় তেরা পাকা পাথর। কলিজায় পানি থাকে না এই রোডে আসলে ভাই। লুক অ্যাট দিস রোড। এই হচ্ছে অবস্থা। সামহাও একটু ম্যানেজ করে যাইতে পারলেই ঠিক আছে। অনেকেই এটা দেখে ঘাবড়ায় যায়, তবে এই রোডে আসলে পরে ঘাবড়ানো যাবে না। দৃষ্টি রাখতে হবে শুধু রাস্তার সাইডে দৃষ্টি দিলেই সমস্যা। কারণ আপনি যখন আপনার যদি হাইট ভেদে থাকে, হাইট ফোবিয়া থাকে, রাস্তার সাইডে তাকাইলেই আপনার সমস্যা হবে। সো আপনার দৃষ্টি রাখতে হবে সোজা সামনে, আর জাস্ট বাইক ড্রাইভ করে যেতে হবে, তাইলে আপনি যে কোনো রোডে চালাইতে পারবেন। আই থিঙ্ক গতকাল থেকে এই অভিজ্ঞতাই অর্জন করছে। ও মাই গড, এখানে কোনো ওভারটেক করা যাবে না। আর আপনার যদি একান্তই সুইসাইড করার ইচ্ছা না থাকে তাহলে ওভারটেক করার কথা চিন্তা করবেন না। আর আপনার যদি সুইসাইড করার চিন্তা থাকে তাহলে হিসাব আলাদা। ভাই আমার তো একদমই নেই। এখানে এক একটা গাড়ি একবারে যায়। ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস রোড পার করার পরেই আমি খেয়াল করলাম আমার বাইকের ব্রেক কাজ করতেছে না, পায়ের ব্রেক। তো গুড নিউজ হচ্ছে বেশিরভাগ পথ পার হয়ে চলে আসছে আমি, সামনে অল্প একটু বাজে রাস্তা বাকি আছে। আর ব্রেক কাজ করতেছে না, এটা থেকে বড় ব্যাড নিউজ আর কি হইতে পারে। আমার জাস্ট একটা ব্রেকের উপর নির্ভর করে এখন যাইতে হবে বাকি রাস্তাটুক। সামনে কোথাও গিয়ে ব্রেকের কাজ করে নিতে হবে, কারণ উইদাউট ব্রেক বাইক ইজ নাথিং। সো আমি এখন আর খুব বেশি স্পিডিং করতে পারবো না, কারণ যেহেতু আমার দুইটা ব্রেকের মধ্যে একটা ব্রেক আছে কাজ করতেছে না। চলুন আস্তে আস্তে যাই। এখনও টেনশন কাজ করতেছে, কারণ সামনে একটু খারাপ রাস্তা আছে, এইটাই।